নিজেকে গুরুত্ব দিতে শিখুন, মানুষকে চিনতে শিখুন। যারা মুখোশ পরে আছে আর ভালো মানুষের অভিনয় করে যাচ্ছে সারাটাক্ষণ, তাদেরকে চিনতে শিখুন আস্তে আস্তে। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করব আমার এই ভিডিওতে। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আর সবাই কেমন আছেও, আমি অনেক দিন পর তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আসলে শরীরটা ভীষণই খারাপ ছিল, মানে এখনও খারাপ। তাও ভাবলাম অনেক দিন তোমাদের সাথে কোনো কথা হয়নি, আমার কোনো ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের কাছে, তাই আজকে আর থাকতে পারলাম না, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আশা রাখছি আমার এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আমার একান্তই প্রাণের শহর কলকাতা থেকে আমি রাজিয়া, আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকল বন্ধুদের, দেশ বিদেশ আমার যত ভালোবাসার বন্ধু আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এই কদিন আমি প্রচুর অসুস্থর মধ্যে দিন কাটিয়েছি। আর যারা আমাকে অনেক অনেক ভালোবাসো তারা আমার কমিউনিটি দেখে কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো আমি কেমন আছি। তাদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু তোমাদের ভালোবাসায় আবার তোমাদের কাছে ফিরে এসেছি। আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। সঙ্গীতা দি বলে একটা দিদি আছে, ওই দি কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে যে দি ভাই তুমি কেমন আছো এখন। তার উদ্দেশ্যে বলছি, তোমাদের ভালোবাসায় এখন আমি অনেকটাই সুস্থ আছি গো। তোমরা কেমন আছো? আবার তোমাদের সাথে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ, সকাল সকাল উঠে আমি কিন্তু আমার বেডটা ক্লিন করার পর একেবারেই চলে এসেছি। ঘরটা আজকে আর ক্লিন করিনি, কারণ শরীরটা ওই যে বললাম বেশ খারাপ, তো এখনও কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারিনি। গলার ভয়েসটা দেখে অনেকে হয়তো বুঝতে পারবে, ঠিক মতো কথা বলতে গেলেও আমার কেমন একটা হচ্ছিল। তাই ভাবলাম যে তোমাদের সাথে বেশি গল্প, বেশি কিছু শেয়ার করব না, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর ভিডিও ক্লিপগুলো ছিল এডিট করার, আর হয়ে উঠছিল না, পাচ্ছিলাম না, উঠে বসে যে এডিট করব সেটাই পাচ্ছিলাম না। দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি আমার বেড ক্লিন করে একেবারেই চলে এসেছি রান্নাঘরে। আর আমি আজকে যে রান্নাগুলো করব তার জন্যই বেশ কিছু আনাজ কেটে নিচ্ছিলাম। ঝিঙে কেটেছি, তার সঙ্গে এই যে দেখো আলু কাটতে বসে গেছি। দেখতেই পাচ্ছ এখন কিন্তু প্রত্যেকটা আলু বেশিরভাগ পচাই বেরোচ্ছে। আসলে মানুষগুলো এখন এত পচা, আর সবার যে এত এত পচা পচা মন্তব্য করে আর বলে কাজ নেই। আর মানুষ যে এত, আমার সামনে কত মানুষই কত ভালো ব্যবহার করে, কত মানুষই ভালো ভালো কথা বলে, আবার আমার পিছনে তারাই আবার কত কাটি দেয়, আবার তারাই হচ্ছে কত বাজে কথা বলে। এখন সবাই নিজেকে গুরুত্ব দেবেন, লোকের কথা ভাবতে গেলে নিজেই কোথাও হারিয়ে যাব, নিজেই ভালো থাকতে আর পারবো না। তাই বেশি বেশি করে আমার মনে হয় নিজেকে ভালো কিভাবে রাখবেন সেই চিন্তাই কিন্তু করবেন। নিজেকে কিভাবে ভালো রাখা যায়, নিজে ভালো থাকলেই দেখবে আপনার বাড়ির সবাইও ভালো থাকবেন আর আপনার সন্তান ভালো থাকবে। একটা মা তার সন্তানের যতই খারাপ পরিস্থিতি আসুক, সন্তানের জন্য কিন্তু ভালো থাকার চেষ্টা করতে হয়। ওই জন্যই বন্ধুরা সবাই কিন্তু তার সন্তানের জন্য অ্যাটলিস্ট ভালো থাকা অবশ্যই প্রয়োজন। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দেখো ভাতটা অলরেডি হয়ে গেছিল, তাই আমি এখানে চলে এসেছি ভাতটা নামাতে। আমি এইভাবে করেই কিন্তু ভাতের হাঁড়িটা নামাই, গামলি না হলে কিন্তু আমি একটুও পারি না ভাত হাঁড়িটা নামাতে। এখানে চলে এসেছি দেখো পেঁয়াজ কাটতে। ওই যে বললাম যে তরকারি করব, ওই জন্য পেঁয়াজটা না কাটা হয়নি তখন, তাই এখন কাটতে চলে এসেছি। আর এই দেখো এখানে চলে এসেছি, অনেক বাটা মাছ এনেছিল আমার শ্বশুর। এই বাটা মাছগুলোই কিন্তু আমি এখানে ধুতে চলে এসেছি। একটা সময় ছিল কি জানো, আমি না মাছ দেখলেই কিন্তু ঘৃণা করতাম। মাছের ধারে আশপাশে কেন, মাছের চারিদিকটাতেও আমাকে দেখতে পেত না আমার বাড়ির লোক। যেখানে আমার মা যখন বাড়িতে মাছ ধুতো না, তার
চার আশপাশেও আমাকে দেখা যেত না। কারণ কি বলতো, আমার ভীষণ শরীরটা খারাপ হয়ে যেত আর আমার ভীষণ বমি লাগতো ওই যে গন্ধে। কিন্তু এখন দেখো সেই মেয়েটাও কিন্তু অনেক বদলে গেছে। শ্বশুর যখন মাছগুলো এনেছে আর আমাকে বলল, আমি কিন্তু অলরেডি মাছগুলো ধুতে চলে এসেছি। কারণ কি, এটা কিন্তু আমার সংসার আর আমি একটা বাড়ির বউ। আগে যে মেয়ে ছিলাম সেটাই বউ হয়েছি। মেয়ে যখন ছিলাম তখন তো আর কাউকে কৈফিয়ত দেবার কিছু মনে হতো না। এখন যেহেতু বউ হয়ে গেছি তখন তো নানান কোয়েশ্চেনের অ্যান্সার সব মানুষকেই দিতে হয়। একটা কাজ যখন বউ হয়ে গেছি, না পারলেও সবাই বলে শিখতে হবে, ওই যে ওটাই আমারও এখন অভ্যাস হয়ে গেছে। হয়তো হ্যাঁ, আমি মাছটা যখন ধুই তারপর না মাছটা আমি আর খেতে পারি না। এমনিই তো আমার মাছে খুব অ্যালার্জি, আমি মাছ খেতে পারি না। তারপর যখন মাছটা নিজে নিজে ধুই সেই মাছটা আমি আর খেতে পারি না। এটাই হচ্ছে তফাৎ। এই যে দেখতেই পাচ্ছ, আমি এদিকে কিন্তু মাছগুলো ভাজতে বসে দিয়েছি। কিছু মাছ ভেঙে দিয়ে মাছের ঝোল করব, আর কয়েকটা মাছ কিন্তু আমি রেখে দেব, মাছ ভাজা আমার শ্বশুর খাবে। এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি এখানে তেলও দিয়ে দিয়েছি কিন্তু। আর এখানে আমি এখন জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল করব। বেশ টেস্ট হয় কিন্তু জিরে বাটা ধনে বাটা দিয়ে এই যে বাটা মাছের ঝোলটা খেতে। তোমাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমি কিন্তু কথা বলতে বলতে না একটু হাঁপিয়েই পড়ছি। কথা বলতে না রীতিমতো আমার একটু ভয়েস বসাতে প্রবলেম হচ্ছে। শরীরটা প্রচুর দুর্বল হয়ে গেছে। তাও যেহেতু অনেকটা চ্যানেলটা না অনেকটা বসে গেছে ভিডিও না দিতে পেরে আর কি, তাই ভাবলাম যে কিছু অন্তত শেয়ার করতে পারি তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ জিরে বাটা দিয়ে দিয়েছি, আর একটু ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো যা যা দেয় সবটাই দিয়ে দিয়েছি, আর একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। আর এখন বেশ কিছুক্ষণ কষানোর পর দেখো হালকা পানি দিয়ে আর মাছগুলোকে আমি ছড়িয়ে দেবো আর কি। দেখতেই পাচ্ছ, কারা কারা বাটা মাছ খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাটা মাছের কিন্তু অনেক গুণ, একটা ছোট বাচ্চাকে যদি বাটা মাছ খাওয়ানো যায় ভীষণ গুণ। কিন্তু কি, বাটা মাছে এত কাটা যে আমরা রিস্ক নিতেই পারি না বাচ্চাগুলোকে খাওয়াতে। এই পর্যায়ে একটা কথা বলি, আমাকে কিন্তু আমার এত শরীর খারাপের মধ্যে গিয়েও যারা আমার অনেক কাছে তারা কিন্তু অনেকেই আমার খোঁজ নেয়নি, আর যারা আমার খোঁজ নিয়েছে তাদের মধ্যে অনেকেই কিছু কিছু কমেন্ট করি আমি। আমাকে বর্ণালীদি খোঁজ নিয়েছিল যে আমি কেমন আছি, আর সঙ্গীতা লাইফস্টাইল দিদিভাই আমাকে খোঁজ নিয়েছে যে দিদিভাই তুমি কেমন আছো, এখনও কেন ভিডিও দিচ্ছ না, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ দিদিভাই, আগের থেকে অনেকটাই বেটার, তাই আবার তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যে আমাকে এত ভালোবেসেছো আর এত মনে রেখেছো, আমি এটাতেই অনেক প্রাউড ফিল করি যে ওয়াইটিতে এসে কিছু পাই আর না পাই তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। মুক্তাদিও খোঁজ নিয়ে কমিউনিটিতে বলেছিল, বনু তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। বর্ণালীদিও বলেছিল, কাকলিদি আমার পার্সোনালি খোঁজ নিয়েছে যে আমি কেমন আছি, আমি ভিডিও কেন দিচ্ছি না, আমার কি খুব শরীর খারাপ। কাকলি কুকিং হব ওই দিদিভাইও কিন্তু আমার খোঁজ নিয়েছে, এবং অপর্ণা দিভাইও, অপর্ণা রয় ব্লগ দিদিভাইও কিন্তু আমার খোঁজ নিয়েছে পার্সোনালি যে আমি কেমন আছি। এবং আমাকে মুক্তাস ওয়ার্ল্ড ওই দিদিও কিন্তু খোঁজ নিয়েছে যে বনু তুই কেমন আছিস, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে যে আমাকে এতটা মনে রাখার জন্য। আমাকে ভালোবাসতো অনেক কাছের বন্ধুরাও কিন্তু আমার এই হয়তো তারা দেখেনি যে আমার শরীর খারাপ, বা অনেকে অনেক কিছু জানে না হয়তো শরীর খারাপ, কিন্তু যারা আমার জানতো যে আমার ভীষণ শরীর খারাপ তারা কিন্তু আমায় অনেকটাই, যাদেরকে আমি চিনতামও না তারা কিন্তু এই কদিনে আমাকে অনেকটাই আপন করে নিয়েছে, অনেকটাই ভালোবেসে ফেলেছে। কাকলি দি, অপর্ণা দি, বর্ণালী দি, ওরা কিন্তু আমাকে অনেকটাই বনু বলে অনেক ভালোবেসে ফেলেছে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। সঙ্গীতা দি, তোমাকেও অনেক অনেক ভালোবাসা যে আমাকে কমিউনিটিতে এত ভালো একটা কমেন্ট করবার জন্য।
আমি তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি অনেকটাই স্টেবল হয়ে পড়েছি, অনেক বেটার ফিল করছি এখন। তাই ভাবলাম তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে আসি। এবং তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর পৌঁছেছি, কিছু পাই আর না পাই তোমাদের তো ভালোবাসা পেয়েছি, এটাতেই আমি অনেক খুশি। আর আমি এই পর্যায়ে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনেকটা ভালোবাসে কিন্তু আমি অনেক দূর পৌঁছাতে পারবো এরকম আমার পাশে থাকার জন্য। আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজ করে চলে এসেছি। দেখো গ্যাস মুছে এটাকে কাটতে চলে এসেছি। আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর তোমাদের কারোর যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে অ্যান্সার দিতে থাকবো। আর কেমন আছো, এই যে এখন একাগুলো কিন্তু আমি এখানে ভিডিও রেখেছি, কাটবো বলে এক একটা করে পেঁচিয়ে দিচ্ছিলাম। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, আরও সুস্থ থাকবে।